বেঁচে যখন আছি, বাংলাদেশে তো ফিরবো অবশ্যই, এবং সেদিন বেশি দূরে না। এবং এই ইউনূস এবং তার গং, ওই উপদেষ্টা চোর সবকটা, আর তার ওই এনসিপি পার্টি একসময় সব ছাত্রলীগ করতো, ও গণভবনে যে আমার সাথে খুব ছবি আছে, এক বঙ্গবন্ধু যে একেবারে কেঁদে যার তারপরেই ওই ইউনূসের টাকা আর শিবিরের টাকাকে উল্টে গেল সব। আর বিএনপি জামাত শিবির যখন সব জায়গা দখলে ব্যস্ত, প্রত্যেকটা ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তাদের লোক বসাতে ব্যস্ত, আর বিএনপির লোকেরা তখন লুটপাটে ব্যস্ত। আমি ইউনূসকে জিজ্ঞেস করি, টাকা কি তার বাপের টাকা? যে এই কার্ড বন্ধ করছে তাদের টাকা? এ টাকা তো জনগণের ট্যাক্সের টাকা। ইউনূস তো ট্যাক্স ফাঁকি দেয়। ইউনূস তো বলতে পারবে না যে এই টাকায় তার অংশীদারিত্ব আছে। 666 কোটি টাকা ট্যাক্স ফাঁকির মামলা হয়েছে তার বিরুদ্ধে। শ্রমিকের অর্থ আত্মসাৎ করার জন্য লেবার কোর্টে সে দণ্ডিত আসামি। এই টাকা তো জনগণের টাকা। এই টাকা বন্ধ করার তার তো কোনো অধিকার নাই। আমি তো দলমত দেখিনি। 43 লক্ষ যদি আওয়ামী লীগ হয়, 57 লক্ষ তো আওয়ামী লীগ করে না, ভোট দেয় না। আমি তো তাদেরকেও দিয়েছি। তাহলে কেন এরা বঞ্চিত হবে? হিসাব একদিন নিতে হবে ওর কাছ থেকে। তার কত টাকা আছে সেই হিসাবটা আছে আমাদের। কত আয়কর ফাঁকি দিচ্ছে সেটাও আছে। তার ব্যক্তিগত এবং তার 38টা কোম্পানি মিলে সে যে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে। মামলার রায় তো 666 কোটি টাকা ট্যাক্স ফাঁকির মামলা রায় হওয়ার কথা 6 তারিখে, 5 তারিখে চেষ্টা করলো আমাকে আর এনাকে হত্যা করবে। জানি না, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবারই বাঁচিয়ে দেয়। এবারেও আমি জানতাম না যে আমি কোথায় যাচ্ছি, এবারেও বাঁচিয়ে দিয়েছে। পলাতক শেখ হাসিনা 1 বছর পরও মাটিতে নামলেন না, জনগণের মুখোমুখি হলেন না, তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি। প্রশ্ন উঠছে, এই কি জননেত্রীর দায়িত্বশীলতা? শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি, পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো জবাব নেই। ডক্টর ইউনূস, সেনাবাহিনী, গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন, অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না। তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে, কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল? যেখানে জনগণ নেই, গণতন্ত্র নেই, ভোট নেই, সেখানে কিসের উন্নয়ন? 1 বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন? জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন? আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয়? এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে? বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে, নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে? আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা, নাকি কৌশলগত পাল্টা আক্রমণ? তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।